গোয়াইনঘাটে হাঁস পালন করে সফল হয়েছেন তরুণ খামারি জামাল উদ্দিন। এখন স্বপ্ন দেখছেন বড় উদ্যোক্তা হওয়ার। আশা করছেন কর্মসংস্থান সৃষ্টির ফলে বেকারত্ব দূর করার। গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি সৈয়দ হেলাল আহমেদ বাদশার প্রতিবেদনে বিস্তারিত। গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের পাইকরাজ গ্রামের বাসিন্দা জামাল উদ্দিন পরিবারের সচ্ছলতা আনতে পাড়ি জমিয়েছিলেন সুদূর প্রবাসে। কিন্তু দালাল ও প্রতারকের খপ্পরে পড়ে হয়রানি ও ভোগান্তির শিকার হয়ে ২ বছর প্রবাসী থেকে কোনো রকমে জীবন নিয়ে দেশে ফেরেন তিনি। দেশে এসে অল্প কিছু পুঁজি দিয়ে বুক ভরার স্বপ্ন নিয়ে ২০২৩ সালে ২০০ হাঁস কিনে শুরু করেন লালন পালন। শুরুতেই হাঁসের ডিম বিক্রি করে ৬ মাসে খরচ বাদে আয় হয় ২.৫ থেকে ৩ লাখ টাকা। বর্ষার সময় হাঁস পালন করা কষ্টসাধ্য হয়ে পড়ে, তাই এ সময় হাঁস বিক্রি করে দিয়ে ৬ মাস তিনি কৃষিকাজ করেন। তরুণ খামারি জামাল উদ্দিন জানান, ৬ মাস হাঁস লালন পালন করে যে টাকা আয় হয় সেই টাকা দিয়ে সংসার ও আনুষঙ্গিক খরচ চলে। হাঁস বিক্রি করে পুঁজিটা জমা রেখে দেন, মূল পুঁজি খোয়া যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি জানান ২০০ হাঁসের খামারটা ছোট হওয়ায় এই বছর ৫০০ হাঁস দিয়ে শুরু করেছেন। ৬ মাসে হাঁস লালন পালন করে শুধুমাত্র ডিম বিক্রি করে ৬ লাখ টাকার মতো আয় হওয়ার আশা করছেন তিনি। এর পাশাপাশি ৪ শতক জায়গায় পুকুর করে মাছ চাষও শুরু করেছেন তিনি। তরুণ খামারি জামাল উদ্দিন তার সাফল্যের কথা তুলে ধরে বলেন, বছরের ৬ মাস একবারে যখন মাঠ ফাঁকা থাকে তখন হাঁস পালন করলে খুব লাভবান হওয়া যায়। তখন হাঁসের চাহিদাও থাকে বেশি, ভালো দামও পাওয়া যায়। এ সময় মাঠঘাটে প্রাকৃতিক খাবার খাওয়ায় খরচ কম হওয়ায় লাভও বেশি হয়। এ সময় বিদেশে গিয়ে আমরা যে পরিশ্রম করি, দেশে যদি তার অর্ধেক পরিশ্রম করি তবে অনেক কিছু করে স্বাবলম্বী হওয়ার সুযোগ রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমি আপনার ২ বছর থেকে আর কি প্রথম ২০০ দেওয়া শুরু করছিলাম। তো ২০০ আল্লাহর হুকুমিল্লা আলহামদুলিল্লাহ আমার ওদের ডিম ফাড়াইছি আমি ২ বছর। ২ বছরে আমার বছরও আপনার প্রায় ৫০,০০০ করে ঠিকছে আর কি আয় হয়েছে আমার। ইতারে খাওয়াই টাওয়াইয়া এরপরে ভর্তি দেখলাম যে ২০০ তো ছোটো হয়ে যায়। পরে গিয়ে আপনার আনছিলাম ৫৫০ বাচ্চা। এখন আলহামদুলিল্লাহ আগর আছেন ৫টা, যে বড় ৫টা আছেন আর ছোটো হইলো ৫৫০, ৫৫০টা আছেন আর কি। শুরু করছি এখন আজকে ২৮ দিন চলে এই বাচ্চার, ২৮ দিন চলে। তো আলহামদুলিল্লাহ আমি দেখছি যে এগুলো তো অনেক লাভবান হওয়া যাইব। আমি তো টার্গেট নিছি আল্লাহ যদি দেন আগামীতে আরো বড় উদ্যোক্তা হওয়ার লাগে। ও যেন আপনার ২০০ আসলা যেন এই সময় আপনার ১৯০টা ৮০টা ডিম পারছেন। এখন মানুষ লাগাইন লাগছে না, আমি নিজেও এগুলো পরিচালনা করছি আর কি। এখন ১৮০টা ডিম হইলে তো আপনার দেখলাম কত টাকা, ১২ টাকা ১২.৫ টাকা পিস বেচছি আমি। এখন দেখা গেছে আপনার ১৮০০ ২০০০ ডেইলি মিল পাওয়া গেছে। তো মাঠও আরও এখন তো ধান নাই, ধান কাটা শেষ হয়ে গেলে মাঠও খাইবা খরচ তেমন আইতো না। আর এখন যে খরচ বলতে ডেইলি আপনার আমরা ফালি ফালি হিসাবে ১ ফালি খাই না আর কি ডেইলি বাচ্চা নিতে। তো এখন ওই ১ মাস খাইবা, ১ মাস পরে আবার মাঠও খাইবা গিয়া, মাঠও এই সময় খরচ কম আইব একবার। এটা মাস পর্যন্ত ১৫ দিন পর্যন্ত ডিম পাড়াইয়া পড়ে বেশি লিখ পানি আইব। বন্যা তো আমরা এটা বড় বন্যা হয়ে যায় না, ঘর দুয়ার মতো যায় গিয়া, তখন তো আর রাখা সম্ভব নয়।